হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত আমরা ডিসকাস করব সি প্লাস প্রোগ্রামিং এর স্ট্রিং ভেরিয়েবল সম্পর্কে। চলুন সরাসরি আমরা আমাদের কোড ব্লকসে চলে যাই। কোড ব্লকসটা ওপেন করলাম আমি আগে থেকে এখানে কিছু বেসিক স্ট্রাকচার তৈরি করে রাখছি যাতে সময় বাঁচানো যায়। আমি চাচ্ছি আমার নামটা আমাদের শো করুক। নামটা লিখলাম ফাহিম। ওকে। নামটা লিখলাম। এখন আমরা আগে কি করছিলাম? এর আগে একটা আমি ভ্যারিয়েবল ধরে নিয়েছিলাম ভ্যারিয়েবল এন্ড ভ্যারিয়েবল অর্থাৎ নেমের ভিতরে আমি ফাইমটাকে রাখতে চাচ্ছি। এখন এই নেমটা কি হিসাবে একটা যেহেতু এখানে নামটা আছে বা এখানে কোনো ওয়ার্ড আছে এন্ড আমি কি এখানে ইন ইউজ করতে পারবো? পারবো না। কারণ আমরা কি ইনটা কি ইনটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা এখানে চাইলে নাম্বার রাখতে পারতাম। ডাবল ইউজ করতে পারবো? পারবো না। কারণ ডাবল একটা ভগ্নাংশ সংখ্যা বা পূর্ণ সংখ্যা আমরা এখানে চাইলে ডাবলের ভিতর রাখতে পারি। কিন্তু আমার এখানে আমরা ওয়ার্ড রাখতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করব? ক্যারেক্টার CHAR যার মানে হচ্ছে স্ট্রিং যে একটা স্ট্রিং বা ডাটা টাইপ। এই ডাটা টাইপের ভিতরে আমি একটা নেম বলে একটা ভ্যারিয়েবল নিছি এন্ড ভ্যারিয়েবলের ভিতরে আমি ফাইল এই নামটা রাখছি। এখন আমি চাচ্ছি এই নামটা প্রিন্ট করব। কিন্তু অবশ্যই যখন আপনারা এখানে ভ্যারিয়েবলটা রাখবেন অবশ্যই এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনি কয়টা ওয়ার্ড ইউজ করছেন সেটা দেখে নিতে হবে। যেহেতু আমি এখানে একটা দুইটা পাঁচটা ওয়ার্ড ইউজ করছি সেহেতু আপনার এখানে বলে দিতে হবে যে কয়টা ইউজ করতে হবে। কিন্তু মনে রাখবেন আপনার যে কয়টা ওয়ার্ড ইউজ করছেন তার থেকে অবশ্যই একটা ওয়ার্ড বেশি দিতে হবে। সেক্ষেত্রে আমি এখানে 6 লিখে দিলাম এন্ড আমি এখানে সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করে দিলাম এন্ড আমি সি আউট দিয়ে সরি সি আউট দিয়ে ডাবল কোটেশন আমি এখানে লিখে দিয়েছি মাই নেম ইজ ইকুয়াল টু আমি এখানে পরে প্রিন্ট করে দিতে যাচ্ছি। অর্থাৎ আমি ভেরিয়েবল কিভাবে প্রিন্ট করব জাস্ট এখানে ভেরিয়েবল নামটা আমি ডিক্লেয়ার করে দেই। এখন ডিক্লেয়ার করে দেওয়ার পর দেখি আমার প্রোগ্রামটা এখন রান হয় কিনা। জাস্ট আমি রান করলাম। এখন দেখেন এখানে লেখা আছে মাই নেম ইজ ফাহিম। এখন আমি যদি এখানে লিখে দিই যে শাহরিয়ার বা আমার অন্য একটা লিখে দিই, যেমন করিম। করিম আমি যদি এখানে করিম লিখে দেই এখানে করিম পাঁচটা ওয়ার্ড ঠিকই আছে। এখানে আমরা ছয়টা ওয়ার্ড ডিক্লেয়ার করে দিচ্ছি কারণ আমি বলছি আমরা যে কয়টা ওয়ার্ডের নাম লিখবো তার থেকে অবশ্যই অল টাইম একটা ওয়ার্ড বেশি রাখবো এখানে। সো আমি এখন রান করি। এখানে করিমটা শো করছে। এখন আমি চাইলে এখানে অন্য কিছু লিখতে পারি যেমন আমি লিখে দিই বাংলাদেশ। বাংলাদেশ। এখন প্রথমে আমাদের যেটা করতে হবে কয়টা ওয়ার্ড সেটা আমি কাউন্ট করে নিই। ওকে। এখানে 10টা ওয়ার্ড আছে। সো আমার এখানে ভ্যারিয়েবল কত দিতে হবে? আমি আগেও বলছি যে কয়টা ওয়ার্ড থাকবে তার থেকে ওয়ার্ড টাইম একটা বেশি দিতে হবে। সো আমি এখানে 11 ডিক্লেয়ার করে দিলাম। যে আমি যদি প্রোগ্রামটা রান করি এখন দেখেন এখানে বাংলাদেশ লেখাটা আছে মাই নেম ইজ বাংলাদেশ। এখন আপনারা এখানে যেটা লিখবেন সেইভাবে হবে। মাই কান্ট্রি আমি এখানে কান্ট্রি লিখে দিলাম। মাই কান্ট্রি নেম ইজ তারপর হচ্ছে নেম অর্থাৎ নেম আমি নেমকে ডিক্লেয়ার করে দিলাম অর্থাৎ নেম ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে দিলাম আর নেমের ভিতরে কি আছে এই যে বাংলাদেশ লেখাটা আছে। আমি এখন যদি রান করি মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ। ওকে, এই ছিল স্ট্রিং ভেরিয়েবল সম্পর্কে আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।